হ্যালো বন্ধুরা, এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি পি অডিও 15BM 520। আজকে আমরা দেখাবো এই স্পিকারের আনবক্সিং, রিভিউ, টেস্টিং, সমস্ত কিছু এই স্পিকারের ডিটেলস আজকে দেখতে পাবেন। সঙ্গে থাকুন ভিডিওটা এবং এনজয় করুন। দেখুন বন্ধুরা, এটি পি অডিওর 2020 মডেল। মানে মডেলটি সব একই আছে, খালি বাক্সটা নতুন, এখন নতুন 500 বাক্সটা চেঞ্জ করেছে। এটা যেমন কালারফুল বাক্স, ওটা অতটা কালার নয় নতুন বাক্সটা। বাকি স্পিকারের কোয়ালিটি, ভয়েস কয়েল, পেপার, কোন সবই এক আছে। দেখুন সম্পূর্ণ এটি একটু অরিজিনাল পি অডিও স্পিকার। দেখুন এখানে 15 ইঞ্চি 500 ওয়াট, যদিও এটা এবিএস পাওয়ার, 8 ohms ইম্পিডেন্স। এখানে মিড লো প্রোভাইড করা আছে। এই দেখুন অ্যালুমিনিয়াম এবং ফেরাইট ম্যাগনেট। এটা ইনসাইড আউটসাইড ভয়েস কয়েল। আসুন এবার আমরা এটা আনবক্সিং করি। দেখুন বন্ধুরা, আনবক্সিংয়ের পরে স্পিকারটি ঠিক এইরকম লুক। পি অডিওর প্যাকিং, কোনো পলিথিন নেই। যদি এখন বহু কোম্পানি পলিথিন দিচ্ছে না, তার একটি কারণও আছে। কারণ পলিথিন দিলে ময়েশ্চার জমে কয়েলের ক্ষতি হয়, তাই কোনো কোম্পানি পলিথিন দেয় না অনেকেই। এখানে রবার গিফট দেওয়া আছে, পি অডিওর অরিজিনালই থাকে একমাত্র। দেখুন স্পিকারটি ক্লোজ লুক দেখুন। উপরে এরকম একটা পেপার ক্রোমের। দেখুন কোন, দেখুন কত সুন্দর কোন দিয়েছে পি অডিও। চ্যাসি এবং পর্দাটাও যথেষ্ট ভালো, মোটামুটি। খুব যে ভালোও নয়, আবার খুব খারাপও নয়। আর ডাস্ট ক্যাপ দেখুন, পি অডিও 400 মেশিন সিল নেই, কিন্তু পি অডিও 500 মেশিন সিল ডাস্ট ক্যাপ আছে। স্পিকারটি একটাই কথা বলবো, আমি চালিয়ে যেটা বুঝলাম, যে বেস ফ্রিকোয়েন্সি মানে লো ফ্রিকোয়েন্সি খুব একটা ভালো নয়, মোটামুটি চলার মতো। কিন্তু এর মিড আর হাইস মানে লং থ্রোর দিক থেকে স্পিকারটি খুবই ভালো স্পিকার। 400 স্পিকারটা আমারও আছে, 400 স্পিকারটার লং থ্রো কম, মানে বেস খুব ভালো 400। কিন্তু এটার যেটা দেখলাম, এর বেসের তুলনায় মিড এবং হাইসের সাউন্ডটা খুব ভালো। আসুন এবার আমরা ম্যাগনেটটা দেখে নিই। দেখুন এটা একটি অরিজিনাল স্পিকার। কারণ ডুপ্লিকেটের দেখবেন এই স্টিকারগুলো টানলেই স্টিকার খুলে যাবে, উঠে যাবে, কিন্তু এই স্টিকারটা মানে মেশিন সিল তো বটেই, কিন্তু যে কাগজের স্টিকার যে ছিঁড়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয়। এই যে 500 ওয়াট 8 ohms পি অডিও, সাইন দেখুন 1991, 15BM 500B। এটা একটা বিএম সিরিজের স্পিকার, মেড ইন থাইল্যান্ড, প্রফেশনাল লাউড স্পিকার। এর ম্যাগনেটটা ফেরাইট ম্যাগনেট। অ্যাকচুয়ালি এর দাম হচ্ছে ম্যাগনেটের দামের, কয়েলেরও দাম আছে, কিন্তু এর পি অডিওর মেন যে সাউন্ড কোয়ালিটি হচ্ছে ম্যাগনেটের জন্যই। এখানে দেখুন যাতে না ডাস্ট থেকে একটা ফোম দেওয়া আছে ভেতরে। এবার আমরা দেখি এই টার্মিনালটা দেখি।
অন্য পি অডিও যে স্পিকারে যে টার্মিনাল আছে, এখানে যে পিএস সিরিজ লেখা থাকে পিএ বলে, এটাই কিন্তু সেরকম কিছু দেখতে পাবেন না। এবার আমরা দেখবো এর লিড ওয়্যার। দেখুন লিড ওয়্যারটি অন্যান্য কোম্পানির লিড ওয়্যার অনেকটাই সফট থাকে, কিন্তু এর লিড ওয়্যার খুবই হার্ড। আর কোনো সাউন্ডের পর্দার সঙ্গে সঙ্গে লিড ওয়্যার জাম্প করলে যে সাউন্ড উঠবে সেরকম কোনো ব্যাপার নেই। আর এই স্পাইডারটিও যথেষ্ট হার্ড স্পাইডার দিয়েছে, খুবই হার্ড স্পাইডার। এবং এখানে দেখুন ভয়েস কয়েল হোল দেখা যাচ্ছে, এই যে এগুলো সব এয়ার পাসিং হোল। এগুলো এটি ডুয়েল টপের জন্য খুবই একটি ভালো স্পিকার, বিশেষ করে লং থ্রো, খুবই সুন্দর লং থ্রো। আর পি অডিওর কোয়ালিটি নিয়ে তো বলতে হবে না, লাইভ ডিজে দুটো দিক পি অডিও 1 নম্বর আছে। স্পিকার হয়তো একটু দাম বেশি, কিন্তু আপনি লাইভ ডিজে দুটো প্রোগ্রামই করতে পারবেন এতে, আলাদা সেটআপের দরকার নেই। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, পি অডিও স্পিকার কলকাতা মার্কেটে ডুপ্লিকেটে ভরে গেছে। যদি অরিজিনাল স্পিকার নিতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা নিজেরা যদি কোনো জায়গা থেকে নেন ভালো করে দেখে নেবেন। পি অডিওর 90% স্পিকার ডুপ্লিকেট। আসুন আমরা এবার এই স্পিকারের টেস্টিংটা দেখে নিই।